দেখো এইটা হলো মায়াপুর। মায়াপুরের রাস্তাটা কতটা সুন্দর, যেটা আমি তোমাদেরকে বললাম চাপাডাঙ্গা থেকে মায়াপুর রাস্তাটা খুব ভালো। আর এই মায়াপুরের হাট আমাদের খুবই বিখ্যাত, দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই মায়াপুর শেষ হলো, এবারে রাস্তার পরিস্থিতিটা দেখো। মানে এটা একটা যদি মাটিরও রাস্তা হতো তাহলে কিন্তু একটুখানি আমাদের সুবিধে হতো। এই আপডেট যুগে এই ধরনের রাস্তা সত্যি আমাদের জন্য খুব লজ্জাজনক ব্যাপার। এখন সব কিছু আপডেট হচ্ছে, চাঁদে মানুষ চলে যাচ্ছে, আর আমরা এখানে রাস্তায় ঠিক মতো চলাফেরা করতে পারছি না। তার ওপর ওভারলোডিং যে ট্র্যাকগুলো যেইভাবে আমাদের রাস্তায় চলাফেরা করে, সত্যি আমাদের খুবই আশ্চর্য লাগে যে বেনিফিট নিচ্ছে এক ধরনের মানুষ, আর তার ফলে কষ্টে কিন্তু আমাদের জনসাধারণকে পেতে হচ্ছে। রাস্তাটা আমি পুরো দেখাচ্ছি, তোমরা দেখো আজকের ভিডিওটাই। এই মায়াপুর থেকে বলরামপুরের যে রাস্তাটা, এটা কত রিস্ক, মানুষের এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই দেখছো, এই রাস্তাটা একদিকটা পুরো গর্ত, একদিকটা ভালো। সবাই চেষ্টা করবে এই ভালো জায়গা দিয়ে যাওয়ার জন্য, আর এইগুলোই কিন্তু এই অ্যাক্সিডেন্টের ঝুঁকি এইগুলো বাড়িয়ে দেয়। এই রাস্তার এই পরিস্থিতিগুলো মানে একদম যেমন লাবারিশ হয়, তো মনে হয় এই রাস্তার ডিপার্টমেন্টের মানুষরা সব ঘুমিয়ে থাকে। আমরা গাড়ি যারা ইউজ করি, বাইক বলো, আমাদের ফোর হুইলার যারা ট্রাক, বা সবাইকেই মোটামুটি একটা ট্যাক্স দিতে হয়। এই রোড ট্যাক্স দেওয়ার পরও আমাদেরকে এইভাবেই নৌকার মতো আমাদেরকে যেতে হচ্ছে। আর দীর্ঘদিন, এটা যে কিছু দিনের খারাপ তা নয়। যারা এখানে আসা যাওয়া করেছো নিশ্চয়ই তারা কমেন্ট করে জানিও এই রাস্তাটা কত বছর ধরে খারাপ। কিন্তু আমরা অসহায় মানুষ, আমাদেরকে এইভাবেই চলতে হয়। মানে বৃষ্টির সময় তো তোমাদের ভিডিও দেখালে আশ্চর্য হয়ে যাবে কত গাড়ি যে এখানে খারাপ হয়। এই দেখো রাস্তার পরিস্থিতি, একটুখানি যেখানে অনেকটা রাস্তা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাস্তার কাজ দেখো, তোমরা কাজ দেখো আর আমাকে কমেন্ট করে জানিও এ কি কাজ। একটু করে ইট বসিয়ে দিয়ে চলে গেছে, সব বাবুরা ঘুমোচ্ছে বাড়িতে গিয়ে। মানুষকে এইভাবে চলাফেরা করতে হচ্ছে। এই 2025-এর সব জিনিস আপডেট হয়ে যাচ্ছে, সব জিনিসের আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি দেখো। এইটা হচ্ছে আমাদের চাঁপাডাঙ্গা থেকে আরামবাগ যাবার যে রাস্তাটার ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হুগলি জেলা, আরামবাগ থানার অন্তর্গত। আর আমি সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার পরিস্থিতিটা তোমরা দেখো খালি। আমাদের এই গাড়িগুলোর কত ক্ষয়ক্ষতি হয় এই রাস্তাটা খারাপের জন্য, কিন্তু সরকারের আর কি যায় আসে। ট্যাক্স একদিন ফেল হলে কিন্তু গলা কেটে টাকা নিয়ে নেবে, মোটা টাকা ট্যাক্স। 5 বছর গেলে 40,000, 50,000, 60,000, 70,000 টাকা একদিন ফেল হলে সেগুলো সিস্টেমে পড়ে রয়েছে। কিন্তু রাস্তা খারাপ, আজ রাস্তা খারাপের জন্য কত অ্যাক্সিডেন্ট হচ্ছে জানো, এইদিকে কত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কত গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে, কত টোটো উল্টে পড়ে যাচ্ছে মানুষকে নিয়ে। তো এইটা তো কোনো সিস্টেমে নেই। ক্ষতি হচ্ছে, তোমার হচ্ছে, তোমাদের হচ্ছে, আমার হচ্ছে, আমাদের হচ্ছে। দীর্ঘ বছর বন্ধুরা, আমি তোমাদের বলি, যারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও। তোমরাই বলো কত বছর ধরে এই রাস্তাটা খারাপ, বলো তো। তোমরা যদি একবার বৃষ্টির সময় এই দৃশ্যটা দেখা যায়, তোমরা হাসবে। যারা ভালো, যারা শহরের দিকে থাকে হাসবে যে মানুষ এইভাবে। আর এই রাস্তাটা কিন্তু একটা ছোট রাস্তা না। দেখো সকাল থেকে বিভিন্ন ধরনের বাস,
বিষ্ণুপুর, বাঁকুড়া, খড়গপুর, বর্ধমান সব জায়গার গাড়ি, আপ টু কলকাতার সমস্ত গাড়ি এই রাস্তার উপর দিয়ে আসা যাওয়া করছে। তার উপর তো ট্র্যাকের শেষ নেই। আর আশ্চর্য লাগে, দেখো প্রত্যেকটা জায়গায় খাপে খাপে পুলিশ দাঁড়িয়ে আছে। সেই ওভারলোডিং গাড়িগুলোকে এর কোনো আইন বার করছে না যে ওভারলোডিংটাকে বন্ধ করো, তার জন্য ফাইন নিচ্ছে, তার জন্য প্রশাসন টাকা নিচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে আলটিমেটলি আমাদের। দেখো এই রাস্তার গর্তগুলো খালি দেখো কত বড় বড় কথা। এই বাসটা আসছে দেখো কিরকম দুলতে দুলতে আসবে। কি বলবে বলো, এইভাবে আমাদের বাস করতে হয়। মানে আমার দাদুরা বলে গেছে যে এক সময় ব্রিটিশরা নাকি শাসন করতো, ব্রিটিশরা শাসন করতো, আর মানে নিরুপায়ী ছিল তখনকার জনতা। আর এখনের পরিস্থিতি তো সেমই হয়ে গেছে, এখনের পরিস্থিতি সেম হয়ে গেছে। এই গর্তগুলো দেখো, ডান সাইডের গর্তটা প্রায় বলতে পারো প্রায় 1 হাঁটুর কাছে গর্ত। একটা বাইক যদি স্পিডে যেতে যেতে পড়ে যায়, তার রিস্কটা কি হবে বলো। তার এরকম অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। আরে রাস্তা চওড়া হচ্ছে না, এইখান থেকে সাইডে জায়গা বার করতে পারছে না, সেখানে কিছু করার নেই। কমসে কম যেই রাস্তাটা দিয়ে হাজারো হাজারো গাড়ি সকাল থেকে নিয়ে সারা রাত গাড়িটা চলছে, তো সেই রাস্তাটা কি আর ঠিক করার মতো সরকারের ক্ষমতা হয়নি? না, সাধারণ মানুষের জন্য কেউ নেই বন্ধুরা। আমাদের হাত, পা, মুখ সব কিছু বাঁধা রয়েছে। দেখো এই ট্র্যাকটা আসছে, কিভাবে আসছে দেখো খালি। ওভারলোডিং গাড়িগুলো যে কোনো মুহূর্তে পাল্টি হতে পারে, পরে কত বড় বিপদ হতে পারে বলো। এই জায়গায় একটু জল হলে কি অবস্থা হবে। খুব মানে নিজেদেরকে সত্যি রাগও ধরে, খুব কষ্টও লাগে। আমরা কিভাবে এত অসহায়ভাবে আমরা বসবাস করছি। এইটা কোনো একটা গ্রামের রাস্তা নয় যে সামান্য গাড়ি যাতায়াত করে। এইখানে হাজারো হাজারো কি লাখো লাখো মানুষ সারাদিনের যাতায়াত রয়েছে। আবার বলছি, এই যে আরামবাগের রাস্তাটা, এটা দিয়ে বর্ধমান, কতুলপুর, বাঁকুড়া, তোমার খড়গপুর, মেদিনীপুর, সব এখানে ক্ষীরপাই, সব জায়গার গাড়ি এর উপর দিয়েই যেতে হয়। কলকাতার গাড়ি যাচ্ছে। এই রাস্তার এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে এরকম পড়ে রয়েছে। মানুষকে এঁকে বেঁকে লড়িয়ে খুঁড়িয়ে যেতে হয় আমাদেরকে। লাভারিস রোড, এটা হচ্ছে লাভারিস রোড। মানে গাড়িগুলোর যে কি ক্ষয়ক্ষতি হয়, আমরা যদি একটু অনুভব করি, এই বিষয়টা নিয়ে যদি ভাবি, তাহলে বুঝতে পারবো। এইখান থেকে রাস্তার কাজ চালু হয়েছে, চালু হচ্ছে, মানে সেই কচ্ছপের মতো আর কি। আমাদের রাজ্যের মধ্যে রাস্তাঘাটের কাজ যাই বলো কচ্ছপের মতো হয়। অন্যান্য রাজ্যে রাস্তাঘাটের কাজ প্রচণ্ড ফাস্ট হয়, প্রচণ্ড ফাস্ট। এই কচ্ছপের মতো এটা প্রায় হয়ে গেল 20-25 দিন, 1 মাস হয়ে গেল এই খোঁড়াই চলছে।
এই জায়গায় হাত লাগিয়েছে, তবে আমরা জানি না, ঈশ্বর জানে। তবে ঈশ্বরও জানে না, যারা কন্ট্রাক্টর রয়েছে তারাই জানে কবে এর কমপ্লিট হবে কাজ। একটু করে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তাগুলো খালি দেখো, ওই চলে যাচ্ছে দেখো, ধুলো উড়িয়ে পুরো একদম মরুভূমি মনে হচ্ছে যাচ্ছে গাড়িটা। এইভাবেই প্রত্যেকদিন আসা যাওয়া করছে মানুষ। আমরা মুখটা বন্ধ করে বোবার মতো এইভাবে আমরা আসা যাওয়া করছি প্রত্যেক দিন। পুলিশ আমার চাকর। সত্যি বলছি বন্ধুরা, যদি আমি একটু সাপোর্ট পাই না, এতে ছক্কা ছাড়িয়ে রেখে দেবো। এখানে এই কাজ চলছে, অনেক দিন ধরেই কাজ হচ্ছে। কমপ্লিট হতে অনেক দিন বাকি। এইদিকে সোদপুরের দিকে টোল বসানো হয়ে গেছে, মানে পয়সাটা কি করে নেবে, যেসব গাড়িওয়ালারা যাতায়াত করে সার বেকার হয়ে, কিন্তু এত তো সহজ নয়। এইদিকে রাস্তা খারাপ করে তো টোলটা চালু করবে কি করে। এইটা হলো বলরামপুর, এটা বলরামপুরে। এইখানে রাস্তা প্রচণ্ড খারাপ, মানে আপ টু সেই মায়াপুর থেকে, মায়াপুর, মুথোডাঙ্গা, এই বলরামপুর, প্রায় অনেকটাই রাস্তা এই পরিস্থিতি রাস্তার এইখানে। রাস্তা চওড়া হচ্ছে না ঠিক আছে, সেই জায়গা মানা যায়, হয়তো জায়গা বার করতে পারছে না, সেখানে পাবলিক জায়গা ছাড়ছে না, সেটা আলাদা ব্যাপার। যতটুকু রাস্তা আছে সেই রাস্তাগুলোকে তো ভালো করা যায়। আসলে করবে কি করে, সবই তো, আর কি বলবো, মনে হয় আমরা সারা জীবন এই বোকা হয়েই থেকে যাব। মানে একটা যদি কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া হয়, তোমরা বলো এই পেশেন্টের কি অবস্থা হবে বলো তো এই রাস্তায়। তার জন্য কেউ চিন্তা ভাবনা করেছে? একটা পেশেন্টকে ধরো, এখানে শরীর খারাপ হলো, ঈশ্বর সবাইকেই ভালো রাখুক, তাকে আরামবাগ যদি এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, একটা ডেলিভারি পেশেন্ট হোক বা এমার্জেন্সি পেশেন্ট হোক, বলো তার কি অবস্থা হবে বলো তো দেখি। মানে বড় বড় যে গর্তগুলো আছে, কমসম সেইগুলোতে ইট ইট কিছু দিয়ে, স্টোন চিপ দিয়ে সেইগুলোকে একটু ভরিয়ে দিলে তাহলে গাড়ির ক্ষয়ক্ষতিগুলো কম হবে। হ্যাঁ, সেই জিনিসটা কমসম মানুষের কিছুটা হলেও উপকার হতো। সেই জিনিসটাও করার মতো এখানে কেউ নেই। গর্ত এক হাঁটু করে গর্ত রয়েছে এই রাস্তায়, যারা আসো তারা নিশ্চয়ই জানো, এক হাঁটু করে গর্ত রয়েছে। দেখো না, এই জায়গাটা খোলা রয়েছে, কবে থেকে খোলা রয়েছে এইটা। সব পরিস্থিতি হয়ে রয়েছে, আর কি বলবো। আল্লাহ, এ আবার
প্রায় তোমাদের ভিডিওটা শুরু করলাম 15 মিনিট হলো। এই 15 মিনিট রাস্তা কিভাবে আসতে হলো তোমরা নিশ্চয়ই দেখলে, আর দেখে সত্যি আমাদের এটা আফসোসের বিষয় যে এই কাজটা দীর্ঘদিন ধরে এরকম পড়ে রয়েছে। খুব ধীর গতিতে কাজ হচ্ছে, জানি না এর কাজটা কবে পুরো সম্পূর্ণভাবে সেরে উঠবে। তবে আমরা আশায় থাকবো যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হোক। সকলে ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো।